সবাইকে সুস্বাগতম জানাই আজকের আমাদের সেশনে। আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি ভালো আছেন। আজকের সেশনটা আমরা করতে চলেছি মনসুন সিজনের উপরে। হ্যাঁ, আমরা নট অনলি দিস সেশন, আমরা একটা পুরো টোটাল প্লেলিস্ট বানানোর চেষ্টা করব মনসুনের উপরে, এবং এই মনসুন কিভাবে আমাদের মার্কেটের উপরে এফেক্ট ফেলতে পারে সেটাকে নিয়েও আমরা কিন্তু একটু ডিটেলডে কথা বলবো। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস যেটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, যে এই মনসুনের উপর এফেক্টে আমরা বিভিন্ন রকম সেক্টর ওয়াইজ, যেমন ধরুন এগ্রিকালচার সেক্টরে কীরকম এফেক্ট পড়তে পারে, তার পাশাপাশি ধরুন এনার্জি সেক্টরে কীরকম এফেক্ট পড়তে পারে, তার পাশাপাশি ধরুন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কীরকম এফেক্ট করতে পারে, তার পাশাপাশি ধরুন আপনার যে সমস্ত পেন্ট সেক্টর, এশিয়ান পেন্টস, এই সমস্ত বার্জার পেন্টস, এই সমস্ত শেয়ারে কীভাবে এফেক্ট পড়তে পারে, এবং তার পাশাপাশি ধরুন এসি সেক্টর অর্থাৎ এয়ার কন্ডিশন সেক্টর, সেই সেক্টরও কীভাবে এফেক্ট পড়তে পারে সেইগুলোকে নিয়ে ডিটেলটা আলোচনা করব। এবং এটা আমরা একটা একটা করে এপিসোড বানাবো। তো আজকের আমরা যে এপিসোডটা আমরা বানাতে চাইছি সেটা হচ্ছে এসি সেক্টরের উপরে। আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা নিজেরা ফিজিক্যালি উপভোগও করেছেন যে আগের বছর গরম কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু উত্তাপ বেশি ছিল, এবং উত্তাপ হট থাকার কারণে মানুষ কিন্তু আগের বছরে মানে গত গেল বছরে কিন্তু এসির উপরে একটা বেশ মানুষ কিন্তু পারচেস করেছে বা একটা বেশ ভালো ইনভেস্ট করেছিল। এবং সেই জন্য এসি যে সমস্ত স্টকগুলো ছিল, যেমন ধরুন মার্কেটের মধ্যে যদি আমি বলি ব্লু স্টারের কথা বলি, এবং ব্লু স্টারের নামডাকও ফিজিক্যালি আছে, আপনার বাড়িতে কোনটা এসি আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তবে ব্লু স্টার এসির মোটামুটি ইটাচি, ব্লু স্টার, ডাইকিন এসিগুলো, মিত্সুবিশি, এই সমস্ত এসিগুলোর নাম যথেষ্ট রয়েছে। কিন্তু যেহেতু আমার হাতের সামনে ব্লু স্টার শেয়ারটাকে নিয়ে আমি আলোচনা করতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো, তাই এটাকে আমি পিক করেছি। তো এই ব্লু স্টার যে শেয়ারটা রয়েছে বা এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানির শেয়ার প্রাইসের মধ্যে কিন্তু গেল বছরে কিন্তু একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাওয়া গিয়েছিল। এবছরও কিন্তু এই গরমটা প্রথমের দিকে কিন্তু হট করে বেশ ভালো গরম চলে আসে। শীতকালটা যেমন শীত ছিল, তার পাশাপাশি শীতটা অনেকটা কম সময়ের মধ্যে কেটে গিয়ে গরমটা পড়ে যায়, এবং তার ফলে বহু এরকম মানুষ আছে যারা ইলেকট্রনিক্স নিয়ে প্রোডাক্টের উপরে ট্রেডিং করেন বা ধরুন শোরুম বানিয়েছেন কোনো বাজারেতে, তারাও কিন্তু প্রচুর পরিমাণে একটা এসির বুকিং তুলেছিল, অর্থাৎ হোলসেলার থেকে কিন্তু একটা এসি তুলেছিল, বা হোলসেলাররাও কিন্তু ম্যানুফ্যাকচাররা বা কোম্পানির যে ডিস্ট্রিবিউটাররা আছে তাদের তরফ থেকেও কিন্তু একটা বেশ পরিমাণ লার্জ পরিমাণ এসি কিন্তু তুলেছিল একটা আশা নিয়ে যে এবারে এসির মার্কেটটা ভালো হবে। বাট অ্যাট দ্য এন্ড দেখা গেল যে বর্ষাটা এতটাই অগ্রিম চলে এলো, তো সেখানে যেহেতু ওয়েদার কুল, তো সেহেতু এসির মার্কেটটা কিন্তু সেভাবে করতে পারলো না, এবং যে সমস্ত ব্যবসায়িকরা এই এসি মার্কেটে অতিরিক্ত এসি তুলে ফেলেছিল তাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স কিন্তু করতে পারছে না, এবং এটা একটা প্রেশার পড়ছে। তো এই জন্য কিন্তু এসির মার্কেটে কিন্তু একটা হিউজ প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব যে এবছরের রেজাল্টটা কেমন হলো। তো এবছরের রেজাল্টের উপরে যদি আমরা দৃষ্টিপাত করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো ব্লু স্টারে কিন্তু একটা হিউজ পরিমাণ সেলস, ধরুন 2023 যেখানে 7,000 কোটিতে দাঁড়িয়েছিল, সেই কোম্পানিটা কিন্তু আজকে 11,000 কোটি টাকা কিন্তু সেলস করেছে 2025-এর ডাটা অনুযায়ী, এবং সেখানে মার্জিনও কিন্তু গেল 2 বছর ধরে কিন্তু একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, এবং নিট প্রফিটের মধ্যেও কিন্তু ভালো গ্রোথ দেখতে পাওয়া গিয়েছিল, যেটা একটা পজিটিভ সাইন। এবং এই পজিটিভ সাইনের জন্য কিন্তু শেয়ারের মধ্যেও একটা পজিটিভনেস ছিল, এবং শেয়ার প্রাইসটা যদি আমরা চার্টে গিয়ে দেখাই তাহলে আমরা দেখতে পাবেন যে চার্টেও কিন্তু সেই পজিটিভনেসের এফেক্ট কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে 22-এর পর থেকে কিন্তু একটা পজিটিভনেসের এফেক্ট কিন্তু এর মধ্যে একটা পড়েছে, এবং তার এফেক্ট দেখা যাচ্ছে। তবে এই যে হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য কিন্তু এই শেয়ারটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ আমার মনে হয় এবারে তাদের কিন্তু স্টকে, অর্থাৎ আমি যদি ইনভেন্টরিটা চেক করি, ক্যাশ ফ্লোতে গিয়ে যদি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে গিয়ে ইনভেন্টরি চেক করি, ইনভেন্টরি কিন্তু অলরেডি 742 কোটি টাকার কিন্তু ইনভেন্টরি আমরা দেখতে পাচ্ছি। তাই 742 কোটি টাকা যদি আমরা ইনভেন্টরি দেখতে পাই, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী বছর কিন্তু ইনভেন্টরিতে কিন্তু একটা প্রেশার আসতে পারে। এবং তার পাশাপাশি যেহেতু বুকিং করে সবাই টাকা দিয়ে তুলেছে, অর্থাৎ রিসিভেবলটা যদি আমরা চেক করি, রিসিভেবলও কিন্তু একটা
প্রেশার আসবে কোম্পানির মধ্যে। এছাড়াও কিন্তু তাদের যে রেশিওর যদি দেখানোর চেষ্টা করি, অর্থাৎ ইনভেন্টরি ডেজ, সেই ইনভেন্টরি ডেজটা এবছর কিছুটা কমলেও নেক্সট বছর কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক, ওয়েদারের বিষয় প্রেডিক্ট করা তো 100% যায় না, তবুও আমরা একটা আভাস দিয়েছিলাম যে বৃষ্টি এবারে অ্যাডভান্স আসবে। আমাদের নিজস্ব মহলে কিন্তু আমরা একটা আলোচনা ছিল যে বৃষ্টি অতিরিক্ত আসার সম্ভাবনা রয়েছে পূর্বের কিছু বছরের তুলনায়। তো সেহেতু কিন্তু এখানে একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এবং যেটা একটা খারাপভাবে হয়তো নেক্সট ইয়ার পড়তে পারে, সেটা আস্তে আস্তে আমরা কোয়ার্টারলি ডাটাগুলো আসলেই দেখতে পাওয়া যাবে। তো এখানে একটা জিনিস যেটা দেখার, সেটা হচ্ছে পি রেশিও, অর্থাৎ কোম্পানির যে স্টক পি, সেই স্টক পি কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ওভারভ্যালুড সিচুয়েশানে নেই। অর্থাৎ ফান্ডামেন্টালি যদি বলেন যে হ্যাঁ স্টকটা ওভারভ্যালুড সিচুয়েশানে আছে, সেই জন্য ডাউন ট্রেন্ডে আছে, সেরকম কোনো নিউজ নেই। রেজাল্ট ভালো এসছে মোটামুটি। ধরুন আপনারা ব্যালেন্স শিট যদি চেক করেন, ব্যালেন্স শিটে যদি দেখতে পান, সেখানে হয়তো বড়োয়িংয়ের পরিমাণ একটু বাড়তে দেখতে পাওয়া গেছে। তার কারণ বললাম না যে এবছর কিন্তু একটা এসির উপরে একটা বেশ ভালো ইনভেস্টমেন্ট হয়েছে, তো সেখানে দেখতে পাওয়া গেছে। তবে এই যে জিনিসটা, যে নোটসটা দেখুন, এদের নোটসটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সেগমেন্টাল রেভিনিউ, এই যে কমার্শিয়াল এসির উপরে কিন্তু একটা দেখুন, এই যে মেনটেন্ড মার্কেট লিডারশিপ, ইমপ্রুভ প্রফিটেবিলিটি, এই যে ব্যাপারটা, গ্রোথ লেড বাই হেলথ কেয়ার, হসপিটালিটি, এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো থেকে আসছিল। কারণ যে পরিমাণ গরম গত বছরে দেখেছে, সেটা কিন্তু একটা হিউজ, এবং সেটা আপনি দেখবেন এই যে রুম এসির ক্ষেত্রে যেটা বলছে যে ল্যান্ডমার্ক ইয়ার, এই যে সরি, তো ভলিউম ক্রসড অ্যাবোভ আপনার কত 14% কিন্তু মার্কেট শেয়ারের কাছে কিন্তু গেন হয়েছে, যেটা একটা হিউজ একটা বিষয়, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং টায়ার 3, টায়ার 4, টায়ার 5 থেকেও কিন্তু আমরা একটা স্ট্রং ডিম্যান্ড দেখতে পাওয়া গেছে। আপনারা দেখবেন আগের বছর প্রচুর গরম থাকার কারণে হয়তো যে সমস্ত বাড়িগুলোর অ্যাফোর্ডেবিলিটি ছিল না মানে এসির, তারাও কিন্তু এসি নিচ্ছে। তবে একটা জিনিস, এবছর যদি আমরা ফরকাস্ট করি, এবছর কিন্তু একটা হিউজ প্রেশারে আসতে চলেছে এই সমস্ত এসি স্টকগুলো। এবার যদি আমরা ফান্ডামেন্টালি দেখার চেষ্টা করি, ফান্ডামেন্টালি এদের পজিশন কোথায় রয়েছে এবং ফান্ডামেন্টালি কি হতে পারে, তাই ফান্ডামেন্টালি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ডেফিনেটলি একটা জিনিস আমরা অবশ্যই স্পষ্টভাবে দেখা যাবে যে এই স্টকগুলো ফান্ডামেন্টালি দেখুন, এই যে স্টকগুলো যে র্যালি দিয়েছে, দেওয়ার পরে কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা বেশ ভালো একটা ডাউন ট্রেন্ডে যেতে শুরু করেছে, এবং এরপর থেকে কিন্তু একটা বেশ ভালো কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে কি একটা নিচের দিকে যাচ্ছে। তো এখানে যদি আমি একটা সিম্পলি যদি একটা আমি সাপোর্ট লাইন ড্র করি, তাহলে দেখা যাবে সেই সাপোর্টটাও কিন্তু এই মান্থলি ক্যান্ডেলও কিন্তু ব্রেক হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, সাপোর্টটাও কিন্তু আগের মাসে সাপোর্টটা নিয়েছিল, এ মাসে কিন্তু সাপোর্টটা ব্রেক হতে দেখতে পাওয়া যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে প্রাইসের মধ্যে যে ডিম্যান্ডটা থাকার দরকার ছিল, সেই ডিম্যান্ডটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং তার পাশাপাশি আরও একটা যে জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যে জায়গাটায় একটা ব্রেকআউট হওয়ার দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু ব্রেকআউট হতে দেখতে পাওয়া যাচ্ছে না, ডিউ টু বললাম ওয়েদারের জন্য, এবং হেভিলি লোন নিয়েছে প্রোডাকশানের জন্য, যেহেতু একটা ল্যান্ডমার্ক ইয়ার গেছে, মানে প্রিভিয়াস ইয়ারের থেকে শিক্ষা নিয়ে যে এবারে স্টক বাড়াতে হবে, ইনভেন্টরির মধ্যে একটা বেশ ভালো হিউজ ইনভেস্টমেন্ট আছে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু ব্লু স্টারের শেয়ারটাকে কিন্তু ডাউন ট্রেন্ডে যেতে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনাদের কাছে যদি ব্লু স্টার থাকে, তো অবশ্যই আপনারা একটু ভালোভাবে ডিটেলের সাথে অ্যানালাইসিস করুন। তার কারণ ঠিকঠাক মানে সময় এটা যাচ্ছে না ব্লু স্টার কোম্পানিটার জন্য বা এই শেয়ারটার জন্য। এবং নেক্সট যদি সাপোর্ট খোঁজার চেষ্টা করা যায়, তাহলে নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি 1284, অর্থাৎ 1284 নেক্সট সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার নিচে ব্রেকডাউন হলে তার নিচের সাপোর্ট নিয়ে আমরা পরে আগামী দিন আলোচনা করব। বাট এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ডিউ টু দিস আপনার মনসুন মানে আগে আর্লি কামিংয়ের জন্য কিন্তু একটা বেশ ভালো ডাউন ট্রেন্ড আমরা ব্লু স্টার বা এই সমস্ত এসি মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে। তো
বাই দ্য ওয়ে এখানেই আজকে আমরা সমাপ্ত করি। তবে একটা জিনিস জানবেন যে একটা মনসুন কীভাবে একটা এসি মার্কেটকে ডিসরাপ্ট করে দিল সেটা যেমন একটা ঠিক কথা, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোও কিন্তু সেভাবে এফেক্টেড হবে। তো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো সম্পর্কে ডিটেলে জানতে আপনাদের কী করতে হবে, সিম্পলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে এবং নেক্সট কালকের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। কাল আমরা আলোচনা করব মনসুন কীভাবে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোকে ডিস্টার্ব করতে পারে। তো এখানে শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।